দিয়েছেন। আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন। ভাইরা আমার, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা বাঁচবে না, সার্বভৌমত্ব বাঁচবে না। জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এটা আপনাকে কে বললো? এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায়, সেইটা আমরা জানতে চাই। আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি। আমরা চাইলে এখন ঢাকাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে গতকাল সন্ধ্যায় ভিপি নূরের উপর হামলা করা হয়েছে। আমরাও এই ওসমান সাদির মতো প্রশ্ন রাখতে চাই যে বর্তমান ক্ষমতায় আছে আওয়ামী লীগের বি টিম না সি টিম? একটা স্বাধীনতা হওয়ার, একটা অভ্যুত্থান হওয়ার 1 বছর পূর্তি না হতেই গণ অভ্যুত্থানের যে শক্তিটা, সেই শক্তিকে বেধড়ক রাস্তায় পেটানো অকারণে। শুধুমাত্র তারা রাস্তাতে সংবাদ সম্মেলন করছিল, এই অবস্থায় দেখলাম যে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে গিয়ে সেই সংবাদ সম্মেলনের স্থানেই এই একটা দলের প্রধানকে এভাবে সাংঘাতিক এবং মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এটা শুধুমাত্র ঘটনার প্রেক্ষিতেই যে হয়েছে এটা আমরা বলতে নারাজ। আমরা মনে করি যে এই ভিপি নূরের উপর হামলা করা এবং এই যে জুলাই অভ্যুত্থানের যেসব সপক্ষ শক্তি ছিল, নায়ক ছিল, ঠিক তাদেরই একটা আক্রমণের নামান্তর আর। তো এই যে 1 বছর পূর্তি না হতেই আপনারা জানেন যে বিতর্কিত যে জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি আওয়ামী লীগের 15 বছর এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছে সরাসরি ভাবে এই জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি আজও কেন নিষিদ্ধ হয়নি এবং তাদের কার্যক্রম কেন নিষিদ্ধ করা হয়নি? আর দ্বিতীয়ত হলো যে এই জাতীয় পার্টি এবং ভিপি নূরের যে কালকের ঘটনা, সেই ঘটনায় কিন্তু জাতীয় পার্টির জিএম কাদের সহ কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, অথচ ভিপি নূরের নূর একটা দলের প্রধান, তাকেও একটা মব মানে তাকে ইন্ডিকেট করে তাকে পূর্ব পরিকল্পিতভাবে বেধড়ক পেটানো হয়েছে এবং তাকে যেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এখানে এভাবে তাদেরকে আঘাত করা হবে এবং এটা শুধুমাত্র যে সাময়িক সেখানে কর্মরত যারা ডিউটি করেছেন যে সকল পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য, তারা নয়, তাদেরকে আগ থেকেই এটা বলে দেওয়া হয়েছিল যে ভিপি নূরকে বেধড়ক পেটানো। আমরা বিশ্বাস করি এটা কোনো উপরের নির্দেশেই এ কাজ হয়েছে। তবে সাদির সাহেবের মতো আমরাও প্রশ্ন করতে চাই যে এই যে স্বাধীনতার সপক্ষের শক্তি, অর্থাৎ এই যে জুলাই আগস্টের সহযোদ্ধা এবং প্রথম সারির নেতৃত্ব দিছে যারা, তাদের মধ্যে কিন্তু এই ভিপি নূর একজন। এর উপর আঘাত মানে হলো যে এই স্বাধীনতার সপক্ষে যারা ছিল, হাসিনা বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল, তাদের সকলের আঘাত করার একটা সমান পর্যায়ে পড়ে। এই যে কালকে যেভাবে ভিপি নূরকে অকারণে, কোনো কারণ ছাড়াই, যদি এরা পুলিশের উপর ইট ছড়াছড়ি করতো বা পুলিশকে ধাওয়া পাল্টা ধাওয়া হতো তাহলেও একটা প্রশ্ন ছিল, কিন্তু তারা সাংবাদিক সম্মেলন করার জন্য ভিপি নূর একটা স্থানে এবং তার সামনে মাইক্রোফোন সহ যে একটা নীরবতা বা একটা শান্তপূর্ণ স্থান, সেই শান্তিপূর্ণ স্থানে যে অতর্কিতভাবে পুলিশ এবং সেনাবাহিনী দৌড়ে গিয়ে তাকে আঘাত করতে এবং মাটিতে লুটিয়ে পড়ার পরেও তাকে আঘাত করা হয়েছে। এটা শুধুমাত্র ভিপি নূরকে নয়, এটার থেকে শিক্ষা নিতে হবে জামাত ইসলামকে এবং এটা থেকে শিক্ষা নিতে হবে চরমনাই পীরকে এবং ছাত্রদের, এনসিপিদের। এখানে একটা পরিকল্পনা আছে। সে পরিকল্পনা হতে পারে যে এই যে নির্বাচন ঘোষণা হয়েছে, এই নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচনের যে একটা রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই রোড ম্যাপের পক্ষে যারা এবং রোড ম্যাপের বিপক্ষে যারা, এই বিপক্ষে যারা তাদের উপর আঘাত করা হয়েছে যেন তারা আওয়ামী লীগ, আপনার হলো জামাত, এনসিপি, ভিপি নূর এবং
ইসলামী আন্দোলন সহ যারা এই নির্বাচনের রোডম্যাপকে মেনে নেননি, তাদেরকে একটা আঘাত করা হয়েছে। এটা উপরের ইশারায়, এটার সাথে অবশ্যই বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে, এবং এটা আগাম একটা বার্তা দিতেছিল বা চাইলো যে এর বিরুদ্ধে যারা আন্দোলন করবে বা এদেরকে যারা এই নির্বাচনের বিরুদ্ধে বা আহ, এই ইউনূসের বিরুদ্ধে যারা আন্দোলন করতে আসবে তাদেরকেই এইভাবে পেটানো হবে, এরকম একটা সংকেত কিন্তু কালকে দেয়া হয়েছে সেনাবাহিনী এবং একটা বিশেষ দলের পক্ষ থেকে। আমি যেটা মনে করি সেটা হলো এই ভিপি নূরের সাথে, ভিপি নূরের কালকের যে বা আঘাতপ্রাপ্ত হয়েছে বা ভিপি নূরকে যেভাবে মারা হয়েছে, তার সাথে অবশ্যই বিশেষ কোনো দল জড়িত। এক, সেখানে আওয়ামী লীগের বি টিম বলছে যাকে, সাদি সাহেবের ভাষায়, ওসমান সাদির ভাষায়, যে আওয়ামী লীগের বি টিম মানে বর্তমান যারা পাওয়ারে আছে, পাওয়ারিং এ আছে, তাদেরকে বোঝানো হয়েছে। এবং যেখানে সেখানে যারা বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছে, মানে আওয়ামী লীগ নয় কিন্তু আওয়ামী লীগের মতনই যারা আচরণ করছে, ঠিক তাদেরকে বোঝানো হয়েছে যে এখানে নূরের উপর আঘাত করা শুধুমাত্র এই বিরোধী জোটকে, মানে জামাত, এনসিপি, ভিপি নূর এবং এদেরকে যেন সরকারি কোনো কাজে যেন এরা হস্তক্ষেপ করতে না পারে, এবং এই নির্বাচনের যে যে বিরুদ্ধে তারা সংস্কার এবং পিয়ার পদ্ধতি এইসব বিষয়ে যে তারা একটা আওয়াজ তুলেছে, আহ, এই আওয়াজের বিরুদ্ধে এবং এই সরকারের নীল নকশার যে সরকার যে একটা বিশেষ দলকে পাওয়ারে নিয়ে আসবে, ঠিক সেই আহ, স্বপ্ন বাস্তবায়নের পথে সর্বপ্রথম কালকে এই ধাপটা দেখানো হলো। এখন ওসমান সাদি যেটা মনে করছে সেটা হলো কি যে আওয়ামী লীগের বি টিম, আমিও সেটা মনে করি যে এটা করেছে আওয়ামী লীগের বি টিম। নয়তো আপনারা চিন্তা করে দেখুন যে এখানে জাতীয় পার্টির সাথে আপনার হলো ভিপি নূরের যে দল আছে সেই দলের কেসাল হয়েছে, সেখানে আঘাতপ্রাপ্ত হলে উভয় দলই আঘাতপ্রাপ্ত হবে। সেখানে যদি দুইজনই যদি ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাহলে উভয় পক্ষের লোকজনই আক্রান্ত হবে। আবার যদি এখানে ভিপি নূরকে আক্রান্ত করা হয়েছে, মারা হয়েছে, এবং তার সাথে যারা ছিল তারা তাদেরকে আঘাত করা হয়েছে, অথচ জিএম কাদের যে সেখানে উপস্থিত ছিল তাকে গ্রেপ্তারও করা হয়নি, তাকে আঘাত করা হয়নি, তাকে এখন পর্যন্ত সেফে রাখা হয়েছে। শুধুমাত্র প্রশাসন এবং বিশেষ একটা দল তাদেরকে প্রোটোকল দিয়ে রেখেছে। আমি বলতে চাই, স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন এবং বিশেষ করে যারা মাঠে আন্দোলন করেছেন, এই মাঠে আন্দোলন করার মতো কিন্তু বীর বাহাদুর একজন, সেটা হলো কি ভিপি নূর। এই ভিপি নূর, ইসলামী আন্দোলন, জামাত এবং শিবির এবং ছাত্ররা, আপনারা যে কোনো ভাবে এই কুয়ের যদি সমাধান করতে না পারেন, তাহলে আপনাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরো অনেক যদি বুঝতে অক্ষম হন আপনারা, এই হামলার, ভিপি নূরের হামলার কারণটা যদি আপনার খতিয়ে বার করতে অসমর্থ হন, এবং সরকার যদি এখানে গড়নসি করে, সরকার তো করবেই, কারণ এই হামলাটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিশেষ একটি দল এই হামলাটা করিয়েছে। সুতরাং জামাত, শিবির, এনসিপি, চরমনাই এবং ভিপি নূরের দল সহ এই যারা এই পক্ষে আছেন তাদেরকে এখনই সজাগ হতে হবে, এবং এর বিরুদ্ধে যারা যারা এই কালকের এই ঘটনার সাথে যারা জড়িত যে সকল প্রশাসনে, তাদেরকে অচিরেই শুধু বহিষ্কার করলে হবে না, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে সাজা দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।